নমস্কার, আমি ডক্টর সঞ্জয় ব্যানার্জি, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আইএলএস হসপিটাল দমদম, কলকাতা। আজকে আমাদের আলোচনার বিষয় প্যানক্রিয়াসের রোগ, তার লক্ষণ ও চিকিৎসা। প্যানক্রিয়াস শরীরের একটি অঙ্গ, যে অঙ্গটি পাকস্থলীর ঠিক পেছন দিকে মেরুদণ্ডের সামনে আড়াআড়ি বা চওড়াভাবে থাকে। প্যানক্রিয়াস এর একটা অংশ থাকে মেরুদণ্ডের ডান দিকে, আমরা বলি হেড অফ প্যানক্রিয়াস। একটা থাকে বা বেশিরভাগ অংশটাই থাকে বাঁ দিকে, আমরা বলি বডি অ্যান্ড টেল অফ দ্য প্যানক্রিয়াস। এইভাবে তিনটে অঙ্গের নাম দেওয়া হয়েছে প্রথম যখন প্যানক্রিয়াস ডিসক্রাইব করা হয় সেই অ্যানাটমির যুগ থেকে। তো প্যানক্রিয়াস শরীরে একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্গ, তার কারণ প্যানক্রিয়াসের দুটো কাজ আছে। একটা হচ্ছে এক্সোক্রিন পার্ট, মানে খাবার হজম করতে সাহায্য করে কিছু এনজাইমস এবং উৎসেচক বার করে। আর একটা হচ্ছে এন্ডোক্রিন পার্ট। আমরা জানি প্যানক্রিয়াস থেকে একটা খুব ইম্পর্টেন্ট হরমোন বেরোয়, তার নাম ইনসুলিন, যেটা আমাদের সকলের নর্মাল লোকেদের বেরোচ্ছে এবং আমাদের শরীরের ব্লাড সুগারগুলোকে, আমরা যে খেলে তো ব্লাড সুগার বাড়বে, সুগার তো ইন্টেস্টিন থেকে ব্লাডে ঢুকছে, কিন্তু সেটাকে কন্ট্রোল করে দিচ্ছে, সুগারটাকে সেলের মধ্যে ঢুকতে সাহায্য করে দিচ্ছে এই ইনসুলিন। তাহলে প্যানক্রিয়াস যদিও খাদ্যনালীর অংশ, কিন্তু এর দুটো কাজ হচ্ছে, একটা কাজ কিন্তু খাদ্যনালী রিলেটেড নয়, একটা কাজ মেটাবলিক ফাংশন। ইনসুলিন এবং ইনসুলিনের সঙ্গে সঙ্গে গ্লুকাগনও বেরোয়, যে ইনসুলিনকে অ্যান্টাগোনাইজ করে। কারণ শুধু যদি ইনসুলিন বেরোয় এবং শুধু যদি ইনসুলিনের কাজ হয়, তাহলে তো গ্লুকোজ ঢুকতে দিতে ক্রমাগত সবারই গ্লুকোজ ফল করে যাবে। নর্মাল লোকের গ্লুকোজ ফল করছে না, তার কারণে ইনসুলিনকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য ওই একই প্যানক্রিয়াস বার করছে গ্লুকাগন। তাহলে প্যানক্রিয়াসের একটা এক্সোক্রিন ফাংশন, যেখানে সে উৎসেচক বার করে খাবার হজম, বিশেষ করে প্রোটিন এবং ফ্যাট হজম করতে সাহায্য করে, এবং এই ফ্যাট হজম করতে প্যানক্রিয়াস পিত্তেরও সাহায্য নেয়, যেটা গল ব্লাডার বা লিভার থেকে আসছে। তাহলে একটা এক্সোক্রিন ফাংশন আর একটা এন্ডোক্রিন ফাংশন, যেখানে প্রধানত ব্লাড গ্লুকোজকে কন্ট্রোল করতে প্যানক্রিয়াসের ইনসুলিন এবং গ্লুকাগন সাহায্য করে। সেই অর্থে প্যানক্রিয়াস খুব ইম্পর্টেন্ট। তার কারণ প্যানক্রিয়াসের যদি রোগও হয়, তার সিমটমস যে শুধু খাদ্যনালী অনুযায়ী হবে তা নয়। প্যানক্রিয়াসের রোগীরা বেশিরভাগ ক্ষেত্রেই ডায়াবেটিসের রোগেও ভোগেন, হয়তো প্রথম দিকে না থাকলেও লং টার্ম ফলো আপে তাদের বেশিরভাগই ডায়াবেটিসে আক্রান্ত হন। তাহলে প্যানক্রিয়াসের রোগ কীরকম হতে পারে? প্রথমত অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এর নাম থেকেই বোঝা যাচ্ছে এটা অ্যাকিউট বা স্বল্পমেয়াদী বা হঠাৎ করে হওয়া। হঠাৎ করে উপরের পেটে ব্যথা হওয়া, ব্যথা পেছন দিকে যাওয়া, সঙ্গে বমি, পেট ভার হয়ে গেল, পায়খানা বন্ধ হয়ে গেল, পেট টাইট হয়ে গেল, এটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস লক্ষণ। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সাধারণত গল ব্লাডারে পাথর থাকলে সেই পাথর স্লিপ করে এসে প্যানক্রিয়াসের নালীর মুখে আটকে হয়, বা সারা পৃথিবীতে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বেশিরভাগ ক্ষেত্রেই মদ্যপানের কারণে হয়। মেয়েদের মধ্যে গল ব্লাডার ডিজিজের সম্ভাবনা একটু বেশি। তাহলে এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অ্যাকিউট প্রেজেন্ট করে সাধারণত দুটো রোগে হয়। এছাড়া কিছু বিরল রোগ, যেমন ট্রাইগ্লিসারাইড খুব বেড়ে গেলে, ক্যালসিয়াম লেভেল খুব বেড়ে গেলে, বাচ্চাদের পেটে কোনো ট্রমা বা ইঞ্জুরি হলে, কখনো কখনো ভাইরাল ইনফেকশন যেমন মামস, এসবের পরেও প্যানক্রিয়াটাইটিস হয়, কিন্তু সেগুলো রেয়ার। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আমরা সাধারণত গলব্লাডারের রোগ, গলব্লাডারের স্টোন এবং বেশিরভাগ ক্ষেত্রে মদ্যপানই দেখি। দ্বিতীয় রোগটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এর নাম যেমন সাজেস্ট করছে, এটার দীর্ঘমেয়াদী রোগ, সেই জন্য সিমটমসগুলো খুব স্লোলি আসে। এর একটা ভেগ, একটা ডিফিউজ, একটা উপরের পেটে ব্যথা হয়, ব্যথাটা অনেক সময় পেছন দিকে যায়, কোনো খাবার খেলেই ব্যথা বাড়ে, তাই রুগী খায় না, রুগীর ওয়েট লস হয়, এবং যেহেতু একটা দীর্ঘমেয়াদী প্রসেস, বেশিরভাগ ক্ষেত্রে রুগী আলটিমেটলি ডায়াবেটিস হয় বা সুগার হয়, এবং রুগী তখন পেটে, ওপর পেটে ব্যথা, তার সঙ্গে নতুন করে হয়তো সুগার হলো, আগে সুগার ছিল না, বেশ কয়েক বছর ব্যথা চলার পর সুগার হলো, এবং যে সুগার ইনসুলিন ছাড়া কন্ট্রোল হচ্ছে না, কারণ ট্যাবলেট দিয়ে তো কন্ট্রোল হবে না, বডির ইনসুলিন স্টকই শেষ হয়ে গেছে। তাহলে এই দীর্ঘমেয়াদী তুলনায় অনেক লো ইন্টেন্সিটি পেন সঙ্গে সুগার এলো পরবর্তীকালে, এই জাতীয় রুগীরা সাধারণত ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রুগী হন। প্যানক্রিয়াটিক ক্যান্সার খুব ডেঞ্জারাস রোগ। আমরা তো বলি পেটের মধ্যে যত রকম ক্যান্সার আছে, গলব্লাডার এবং প্যানক্রিয়াসের ক্যান্সার খুবই মারাত্মক। পাকস্থলী, কোলন, এদের লিভার, এদের ক্যান্সারের থেকেও এই ক্যান্সার অত্যন্ত মারাত্মক, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়লে 1-2 বছরের বেশি বাঁচেন না। প্যানক্রিয়াসের হেডে বা মাথায় ক্যান্সার হলে সাধারণত জন্ডিস নিয়ে রুগী প্রেজেন্ট করেন, কারণ প্যানক্রিয়াসের মাথার মধ্যে দিয়ে পিত্তনালীটা পাস করে। আর প্যানক্রিয়াসের বডি বা টেলে প্যানক্রিয়াসের ক্যান্সার হলে রুগীরা পেটে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে, এবং সেই ব্যথা খুব তীব্র হয়। এবং আমরা যারা প্যানক্রিয়াসের ব্যথার রুগী দেখেছি, যে ব্যথা অস্বাভাবিক ব্যথা হয় এবং পিঠের দিকে যায়, রুগীকে রাতের পর রাত ব্যথার জন্য জেগে থাকতে দেখেছি এবং ব্যথার ওষুধে অ্যাডিক্টেড হয়ে যেতে দেখেছি। তাহলে প্যানক্রিয়াসের ক্যান্সার খুব মারাত্মক রোগ, অতি সীমিত আয়ু এবং তীব্র যন্ত্রণাময় রোগ। এই মোটামুটি 3 রকম হচ্ছে প্যানক্রিয়াসের রোগ, এবং এই হচ্ছে তার লক্ষণ। প্যানক্রিয়াসের রোগের সমাধান সিমটোম্যাটিক সমাধান কারণের সমাধান। সমাধানের আগে বলি প্যানক্রিয়াসের রোগ কী করে প্রিভেন্ট করবেন। গল ব্লাডারে স্টোন থাকলে গল ব্লাডার অপারেশন করবো কি না, যদি ব্যথা না হচ্ছে, এ নিয়ে বহু তর্ক বিতর্ক আছে।
কিন্তু গল ব্লাডারের স্টোন যেহেতু মহিলাদের বিশেষ করে প্যাঙ্ক্রিয়াসাইটিসের একটা কমন কারণ, এবং একবার প্যাঙ্ক্রিয়াটাইটিস হলে সেটা মারাত্মক হলে সিভিয়ার প্যাঙ্ক্রিয়াটাইটিসে 100 জনের মধ্যে 30 জনই মারা যান। সেই জন্য গল ব্লাডারের স্টোন যদি প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়, সবার হবে না, বেশিরভাগেরই হবে না, কিন্তু যদি হয় তাহলে যে কী মারাত্মক পরিস্থিতি হয়। তাই গল ব্লাডারের স্টোন থাকলে কোনো ব্যথা না হলেও ভবিষ্যৎ প্যাঙ্ক্রিয়াটাইটিস আটকানোর জন্য অপারেশন করা সত্যি উচিত কিনা এ নিয়ে ভাবার প্রয়োজন আছে। আর সবচেয়ে বড় কারণ, অ্যালকোহলিকদেরই প্যাঙ্ক্রিয়াটাইটিস বেশি হয়, এটা বাস্তব সত্য। নন অ্যালকোহলিকদের প্যাঙ্ক্রিয়াটাইটিস গল ব্লাডার স্টোন ছাড়া সাধারণত হয় না। তাহলে যদি অ্যালকোহলিক হন, অ্যালকোহল সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। তাই প্যাঙ্ক্রিয়াটাইটিসে অ্যাকিউটই হোক বা ক্রনিক হোক, আটকানোর একটা উপায় আছে, সেটা হচ্ছে প্রিভেনশনও আছে। যদি গল ব্লাডার স্টোন সময় মতো অপারেশন করা যায় বা যাওয়ার কথা ভাবা যায়, এবং যদি মদ্যপান বন্ধ করা যায়, তাহলে একটা লার্জ গ্রুপ অফ প্যাঙ্ক্রিয়াটাইটিস, বিশেষ করে অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস কিন্তু আটকানো যায়। বেশিরভাগ ক্ষেত্রে ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস আটকানো যায় না, কারণ ক্রনিক প্রসেস একবার শুরু হয়ে গেলে সেটা চলতেই থাকে। অনেক সময় প্রেসিপিটেটিং ফ্যাক্টর, বিশেষ করে অ্যালকোহল বন্ধ করে দিলেও ডিজিজ কিন্তু চলতে থাকে। তবে অবশ্যই অ্যালকোহল খেলে আরও বেশি, আরও সিভিয়ার ডিজিজ, আরও আর্লি ডিজিজ হবে। সুতরাং ট্রিটমেন্ট ডিজিজের সিমটম অনুযায়ী, যদি পেটে ব্যথা হয়, অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়, বেশিরভাগ অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসে হসপিটালাইজেশন লাগে। আমরা তো বলি পেটের ব্যথা, কোন পেটে ব্যথা হসপিটালাইজেশন লাগে? ডাক্তার বা রুগী যদি ভাবছেন বা যদি প্রমাণিত হয় এটা অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস। কারণ অন্যান্য পেটে ব্যথা, গ্যাস অম্বলের ব্যথা, গ্যাস্ট্রাইটিসের ব্যথা, কোলাইটিসের ব্যথা বাড়িতে চিকিৎসা হলো, অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস কিন্তু মেডিকেল এমার্জেন্সি। কারণ অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস প্রথম দিনই রুগী খারাপ হয় না, একটার পর একটা সিমটম পরবর্তী 2, 3, 4 দিন ধরে আসতে শুরু করে, এবং তখনই রুগীটা ক্রমাগত খারাপ হয়। সেই জন্য অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস হসপিটালাইজেশন লাগে। অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসে আমরা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করি, ব্যথা, যন্ত্রণা, বমি ইত্যাদি ইত্যাদি কমানোর চেষ্টা করি। যদি প্যাঙ্ক্রিয়াসের মধ্যে পচন ধরে যায়, সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিই, বা যদি প্যাঙ্ক্রিয়াসের চারদিকে ফ্লুইড জমে যায়, তাহলে সেগুলোকে বিভিন্নভাবে বার করার চেষ্টা করি। অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস সবাই সিভিয়ার হয় না, কিন্তু সিভিয়ার অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস যথেষ্ট যন্ত্রণাময়। ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসের চিকিৎসা, ব্যথার চিকিৎসা আছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কাজ করে না, কারণ ব্যথা খুবই তীব্র হয়। ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসের আজকাল অনেক এন্ডোস্কোপিক ট্রিটমেন্টও বেরিয়ে গেছে, যাতে প্যাঙ্ক্রিয়াসের ডাকটা দুমড়ে মুচড়ে গেলে সেগুলোকে স্টেন্ট করা যায়, প্যাঙ্ক্রিয়াসের মধ্যে স্টোন হলে সেগুলোকে দূর করা যায়। ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস চিকিৎসা একটা হচ্ছে সুগার কন্ট্রোল, এবং বেশিরভাগ ক্ষেত্রে ইনসুলিন দিয়ে, কারণ ট্যাবলেট গিয়ে যে প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন বার করবে সেই সুযোগ তো নেই। আর ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসের এছাড়া চিকিৎসা হচ্ছে প্যাঙ্ক্রিয়াসের সার্জারি করে, যদি একদম প্যাঙ্ক্রিয়াসটা এত খারাপ হয়ে গেছে যে ওটা দিয়ে আর চলছে না, অত্যন্ত সিমটমস হচ্ছে এবং সব রকম সাপোর্ট দিয়েও আর চলছে না, কারণ প্যাঙ্ক্রিয়াসের তো একটা কাজ উৎসেচক তৈরি করা, এনজাইম তৈরি করা, বাইরে থেকে এনজাইম দিয়ে সাপোর্ট করা হয় ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসকে, কিন্তু যদি সেগুলোতেও কাজ না করে তাহলে আমরা সার্জারি করি। যদিও বেশিরভাগ ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস ডায়াবেটিস কন্ট্রোল উইথ ইনসুলিন এবং এনজাইমস কন্ট্রোল উইথ এনজাইম সাপ্লিমেন্ট দিয়ে চলছে। প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সারের কোনো চিকিৎসা নেই, রিসেন্টলি কিছু কিছু কেমোথেরাপি বেরিয়েছে। বড়জোর পিত্তনালী স্টেন্টিং করে জন্ডিসটা কমানো যেতে পারে, কিন্তু সত্যি কথা বলতে প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সারের খুবই ডিসমাল প্রগনোসিস। তাহলে আজ আমরা আলোচনা করলাম প্যাঙ্ক্রিয়াসের কী কী রোগ হয়, কী কী তার লক্ষণ এবং কী কী তার চিকিৎসা। ধন্যবাদ।